হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পয়েন্টসফটের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের পেজ বিল্ডার এডিটর সিরিজের এটি আমাদের ৪ নম্বর ভিডিও এবং আগের ভিডিওগুলোতে আমরা হচ্ছে এই ২ টি টপিক কভার করেছিলাম এবং ৩ নাম্বার টপিকের এই ১ম অপশনটি কভার করেছি এবং 2nd অপশনটির মধ্যে জাস্ট ২ টি অপশন কভার করেছিলাম। তা আজকে আমরা চলে যাব হচ্ছে ৩ নম্বর অপশনে। সেটি হচ্ছে মডিফাইং দ্য কনটেন্টস। মানে হচ্ছে আমাদের এডিটরের মধ্যে যে আমরা কম্পোনেন্ট গুলো এনেছি তার টেক্সট বা ইমেজ কিভাবে চেঞ্জ করব তা আজকের ভিডিওতে সেই জিনিসগুলো দেখব। প্লাস আমরা হচ্ছে আমাদের পেজটাকে মডিফাই করে তারপর হচ্ছে সেভও করব। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো ১ম এই হচ্ছে আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন করি। তো তারপর হচ্ছে যাব আমাদের ল্যান্ডিং পেজ লিস্টে। তো আপনাদের হয়তো মনে আছে যে আগের ভিডিওতে আমরা জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কতগুলো কম্পোনেন্ট এনে তারপর হচ্ছে একটি জাস্ট বেসিক ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম। তো আজকে হচ্ছে সেটির কনটেন্ট গুলোকেই আমরা মডিফাই করব। তো এটা ছিল আমাদের পেজ। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন যে দেখতে প্রচন্ড জঘন্য হয়েছিল। কারণ আমরা আমাদের কোনো টেক্সট চেঞ্জ করিনি, ইমেজ চেঞ্জ করিনি। তো সেগুলো চেঞ্জ করব। এবং তার জন্য তো আমাদের কিছু যেহেতু আমাদের ল্যান্ডিং পেজটি প্রোডাক্ট রিলেটেড হবে, তো হচ্ছে আমাদের একটি প্রোডাক্টের পেজের একটা বেসিক ধারণাটা প্রয়োজন। তো তার জন্য আমাদের পয়েন্ট সফটওয়্যার ডিজাইনারদের দিয়ে তৈরি করা একটি সিম্পল ডিজাইন হচ্ছে এটি। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটি একদম সিম্পল এবং খুবই সুন্দর। এবং আমরা হচ্ছে আজকের ভিডিওর কনটেন্ট এবং ইমেজের জন্য আমরা এই ডিজাইনটিকেই ব্যবহার করব। তো এটি মূলত একটি ফিগমা ডিজাইন। তো আপনারা চাইলে হচ্ছে আপনাদের পছন্দ মতো ইমেজ আপনারা আপনাদের কম্পিউটার থেকে সিলেক্ট করে পছন্দ মতো টেক্সট ইউজ করে তো আপনারা আপনাদের মতো মডিফাই করতে পারবেন। আমি হচ্ছে এখান থেকেই কনটেন্ট এবং ইমেজগুলো নিয়ে এবং ডিজাইনটা মোটামুটি এরকমই একটা ডিজাইন করব। যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। কারণ ডিজাইনটি অনেকটা সিম্পল। তো চলেন আমাদের ডিজাইনটি আমরা শুরু করি। তো আমি হচ্ছে ১ম এ একটি কাজ করি। এখানে যে আগের সেকশন গুলো ছিল এগুলো সব ডিলিট করে দেই। কারণ আমাদের কাছে যেহেতু এখন ডিজাইনটা আছে, তো আমরা হচ্ছে একটা, একটা করে সেকশন ধরে, ধরে কমপ্লিট করব। তো এগুলো আমাদের না হলেও চলবে। এবং দেখেন যে হচ্ছে আমরা কোন একটা সেকশন যদি ডিলিট করতে চাই, তাহলে জাস্ট পুরো সেকশনটাকে এভাবে সিলেক্ট করবেন। এই যে ব্লু কালার দিয়ে বোঝানো যাচ্ছে যে এটা হচ্ছে পুরোটা সেকশন সিলেক্ট হয়েছে। তো তারপর হচ্ছে সিম্পলি জাস্ট এই ডিলিট অপশনে ক্লিক করবেন। তো এইভাবে করে আমি সবগুলোই ডিলিট করে দিচ্ছি। আম ভিডিও, ফর্ম, ফুটার, তারপর হচ্ছে ন্যাভবার। তো এই যে, তো আমি হচ্ছে সেভ টেমপ্লেট করে দেই। তো দেখতেই পাচ্ছেন যে এখন আমাদের একদম ব্ল্যাংক একটা পেজ রয়েছে। তো এটাতেই আমরা শুরু করব। তো ১ম এই আমাদের ডিজাইনের যে অপশনটা রয়েছে যেটা আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে ১ম এই আমাদের একটা ওয়েব পেজের মধ্যে যে জিনিসটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা হেডার সেকশন। দ্যাট মিনস একটা ন্যাভ বার যেটাতে আপনার কোম্পানির লোগো থাকবে। তারপর আপনার বিভিন্ন সেকশন গুলো এখানে আপনি উল্লেখ করতে পারবেন। তো নানান ধরনের কাজ করা যায়। আ তো আমরা হচ্ছে ১ম এ এটা করব। আমাদের একদম সিম্পল হেডার জাস্ট একটা আমাদের কোম্পানির নামটা শুধুমাত্র আমাদের হেডারে রয়েছে এবং এটার পুরাটা কালার হচ্ছে হোয়াইট। তো আমরা সেভাবে করেই বানাবো। আর আজকে তো আমরা যেহেতু সেকশন গুলো বানাচ্ছি না, জাস্ট টেক্সট এবং ইমেজ গুলোই মডিফাই করব। তাহলে সেভাবে করেই আগানো যাক। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের পুরো পেজটা ব্ল্যাংক রয়েছে। তো ১ম এই যেটা করব আমাদের যেহেতু এটা একটা হেডার বা ন্যাভ বার, তো এই যে আমাদের ন্যাভ বার কম্পোনেন্ট এটা নিলাম। তো নেয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের শুধুমাত্র এই লোগোটা প্রয়োজন বা নামটা প্রয়োজন। বাকিগুলো আমাদের দরকার নেই। তো যেহেতু দরকার নেই তো সেগুলোকে ডিলিট করে দিচ্ছি। যে ডিলিট করার জন্য যা করবেন এই যে দেখেন আমি এখানে কার্সর নেওয়ার পর ব্লু কালার দিয়ে পুরো অপশনটাই কিন্তু আমাকে দেখাচ্ছে যে পুরো অংশটা সিলেক্ট হয়েছে। তো সিম্পলি আমি জাস্ট এই ডিলিট বাটনে ক্লিক করব। এই যে ডিলিট হয়ে গেল। তো এইভাবে করে বাকিগুলোও ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ডান। এখন চলেন টেক্সটটাকে মডিফাই করি। তো টেক্সট মডিফাই করার জন্য যা করবেন,
এখানে যে টেক্সটটা আছে এটার উপরে জাস্ট কার্সরটা নিয়ে ডাবল ক্লিক করবেন এবং ২ বার ডাবল ক্লিক করার পরে দেখবেন পুরো টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। বা আপনি চাইলে একবার ডাবল ক্লিকও করতে পারেন। ডাবল ক্লিক করলে দেখবেন এখানে একটা কার্সর চলে এসেছে। তো আমি জাস্ট এখান থেকে এটা ডিলিট করে আমি আমাদের কোম্পানির নামটা যেরকম হেডারে ছিল সেটা লিখে দিচ্ছি। তো এই যে ডান। এখন বলতে পারেন যে এইখানে আমাদের এরকম ধরনের লাইনগুলো ডট, ডট লাইনগুলো কেন দেখা যাচ্ছে? তো যেরকম বলেছিলাম যে এগুলো জাস্ট আমাদের কম্পোনেন্ট গুলোকে শো করে। এটা আমাদের এডিটরের একটা ফিচার। আপনার রিয়েল ওয়েবসাইটটা কেমন হয়েছে সেটা দেখতে চাইলে জাস্ট আপনি এই প্রিভিউ বাটনে ক্লিক করেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটটা কিন্তু এসে গেছে। তো তার মানে আমরা আমাদের টেক্সটটা মডিফাই করতে পেরেছি। এইভাবে করেই আপনি আপনার এডিটরের মধ্যে যেকোনো টেক্সটই কিন্তু মডিফাই করতে পারবেন। তো উদাহরণ হিসেবে আমরা ইমেজ সহ একটা নেই, যেহেতু ইমেজও দেখতে হবে। তো এখন আমি কেন দেখাচ্ছি না এই সেকশনগুলো করে? তো এটা আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমি আপাতত শুধু হচ্ছে ইমেজগুলো আর টেক্সটগুলো নিয়ে দেখাচ্ছি। তো চলেন এই অংশটুকু জাস্ট একটা অংশ নিয়ে একটা আ কম্পোনেন্ট নিয়ে এই অংশটুকু বা এই ইমেজগুলো সিলেক্ট করে এগুলো এডিট করা যাক। তো আমি ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেল। তো আমি এই ইমেজগুলো ডাউনলোড করে রাখলাম। তারপর হচ্ছে যেটা করব, আমাদের দেখেন এই সেকশনটা প্রায় দেখতে কিন্তু আমাদের এখানে যে একটা গ্রিড আইটেমস নামের অংশ রয়েছে বা কম্পোনেন্ট রয়েছে, প্রায় কিন্তু দেখতে একই রকম। দেখতেই পাচ্ছেন একটা ইমেজ আর নিচে কিছু টেক্সট রয়েছে। তো এইখানেও আমাদের একটা ইমেজ এবং নিচে টেক্সট বাটন এগুলা রয়েছে। আমাদের ডিজাইন অনুযায়ী আমরা হচ্ছে এখানে তাহলে ১ম এ আমরা ইমেজটা আনি। তো ইমেজটা আনার জন্য কি করতে হবে? এই ইমেজে গিয়ে তারপর হচ্ছে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই দেখবেন এখানে একটা অপশন শো করছে ড্রপ ফাইলস। তো এইখানে একটা ক্লিক করলেই আপনি হচ্ছে আপনার কম্পিউটারে চলে যাবেন। তা আমি হচ্ছে ১ম ইমেজটা নিয়ে নেই। দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমি জাস্ট এটাতে ক্লিক করব। তো ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন আমার ইমেজটা চলে এসেছে। তো এইভাবে আমি বাকি দুটো ইমেজও নিয়ে আসি। তো ২ টা ডান। তারপর আবার ক্লিক করব। এখানে আবার ক্লিক, তারপর হচ্ছে ইমেজটা সিলেক্ট করব এবং ইমেজের উপর ক্লিক করব। তো দেখেন আমাদের ৩ টা ইমেজই কিন্তু এসে পড়েছে। দেখতেই পারলেন যে কিভাবে খুব সহজেই আমরা ইমেজগুলো আমাদের এডিটরে ব্যবহার করতে পারি। তো এটা এতটাই সিম্পল। তো যতটা কমপ্লেক্স মনে করেছিলেন, তো আশা করি এখন জিনিসটা আস্তে, আস্তে করে আপনারা বুঝতে পারছেন যে এই এডিটর দিয়ে একটা ওয়েব ডিজাইন করা কতটা সুবিধার। সরি, ওয়েব ডিজাইন না, আমরা হচ্ছে ডেভেলপমেন্ট করছি। আমরা সরাসরি ল্যান্ডিং পেজ তৈরি করছি। এটা কিন্তু কোনো ডিজাইন না, এটা আপনার রিয়াল ওয়েবসাইট। তো আমরা সরাসরি রিয়াল ওয়েবসাইটই তৈরি করছি। তো চলেন বাড়তি কথা না বলে আমরা আমাদের পরের অপশনে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ইমেজের পরে হচ্ছে আমাদের টেক্সট রয়েছে কিছু। তো আমাদের এই টেক্সটগুলোও তো প্রয়োজন। আমি হচ্ছে এখান থেকে টেক্সটগুলোও কপি করে নেই। তারপর আমাদের তো টাইটেলের প্রয়োজন নেই যেহেতু, তো আমি হচ্ছে এই অপশনটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ৩ টার মধ্যেই ডিলিট করে দিচ্ছি এবং আবার পূর্বের মতো আমরা হচ্ছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে হচ্ছে আমাদের এইখানে কার্সরটা চলে আসলো। তারপর আমি আবার ডাবল ক্লিক করব। তো করলে আমার পুরা টেক্সটটা সিলেক্ট হলো। আমি জাস্ট এটাকে আমার টেক্সট দিয়ে রিপ্লেস করে দিলাম। তো বাহিরে ক্লিক করবেন, দেখেন আমাদের টেক্সটও কিন্তু চলে আসলো। আর আমাদের বাটনও নেই, তো বাটনটাও ডিলিট করে দেই। তো ডান। এভাবে হচ্ছে আমি বাকিগুলোও নিয়ে আসি। বাকি টেক্সটগুলো সিলেক্ট করে জাস্ট এখানে দিয়ে দিব। তো হ্যাঁ, তো আপাতত আ মোটামুটিভাবে কিন্তু ইমেজ কিভাবে আনতে হবে এবং টেক্সট কিভাবে এডিট করতে হবে, এগুলো কিন্তু শিখে গেছেন। আর একটা কথা বলে দিচ্ছি, আমরা কিন্তু এখনো রিয়াল ওয়েবসাইটটি মানে আমাদের অরিজিনাল ওয়েবসাইটটি কিন্তু এখনো ডিজাইন শুরু করিনি। কারণ আগেই বলেছিলাম যে আমরা কিন্তু সেকশন অনুযায়ী যাবো। তো
তো সেটা করছি না। আমি জাস্ট আপাতত কিভাবে বেসিক জিনিসগুলো আপনাদের বুঝতে সুবিধা হয় সেগুলো আমি দেখাচ্ছি। কারণ আমরা যখন ফিউচারে নিব তখন পুরো ডিজাইনটা করব, তখন এই যে এখন যে জিনিসগুলো শিখছেন যে কিভাবে টেক্সট এডিট করতে হয়, কিভাবে ইমেজ আনতে হয়, তো এই জিনিসগুলো পরবর্তীতে আপনারা খুব সহজেই কাজে লাগাতে পারবেন। তো আজকের ভিডিও শেষে আমার একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট থাকবে। আশা করি গত ভিডিওতে দেওয়া অ্যাসাইনমেন্টটি আপনারা করেছেন। তো আজকের ভিডিওতে এটাই অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনারা হচ্ছে যেকোনো অপশন আপনারা চাইলে হচ্ছে আমি যেরকমভাবে এটা নিয়ে এলাম, এটাও নিতে পারেন বা অন্য যেকোনো অপশন লিস্ট আইটেম আছে আমাদের বা হিরো সেকশন বা যেকোনো অপশন আপনারা নিয়ে সেগুলোতে জাস্ট এইভাবে টেক্সট এবং ইমেজ এডিট করে আপনারা ইমেজটা বসিয়ে আপনারা দেখবেন যে না আপনারা কি পারছেন নাকি পারছেন না। তো এই বিষয়টা এটাই আমার একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট থাকবে। তো আশা করি এইটা পুরোপুরি কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো জায়গায় না বুঝে থাকেন তাহলে হচ্ছে ভিডিওটি একটু কষ্ট করে আরেকবার দেখে নিবেন, রিপিট করে নিবেন, তাহলে হচ্ছে সহজেই বুঝে ফেলবেন। ২-৩ বার দেখলে তারপর হচ্ছে পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লুক। তো আগে দেখতে পাচ্ছিলেন এট লিস্ট ১ম এ আমরা কম্পোনেন্ট গুলো আনার পরে যেরকম ছিল এখন কিন্তু লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু মোটামুটি একটা ডিজাইন আমরা পেয়েছি। তো সামনে হচ্ছে আমরা এরকম আরো সুন্দর ডিজাইন বানাবো। সো ডোন্ট ওয়ারি। আর ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।